বন্ধুরা, তোমরা অনেক রকম মালপোয়া অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এভাবে ছানা দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখো। দেখবে অন্য সব মালপোয়া খাওয়া ভুলে যাবে। তোমরা যত রকম মালপোয়া খেয়েছো, সবচেয়ে বেশি স্বাদ খেতে ছানার মালপোয়া। যারা কখনো মালপোয়া বানায়নি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার ছানার মালপোয়াটা তৈরি করব। প্রথমে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি গরুর দুধটা দিয়ে দেবো। এটা কিন্তু খাঁটি গরুর দুধ নিয়েছি। নিচে জলটা দিয়েছি এই কারণে যে দুধটা যেন কড়াইতে লেগে না যায়। এই দুধটা দিয়ে আমি বানাবো ছানা। তোমরা ছানাটা দোকান দিয়ে কিনেও নিয়ে আসতে পারো, আমার মতো বাড়িতে এভাবে তৈরি করেও নিতে পারো। তো দুধটাকে আমি একটু ফুটিয়ে নিলাম, খুব বেশি ঘন করার দরকার নেই। এবার আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটবো। তো আমি এখানে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিতে থাকবো আর আস্তে আস্তে করে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ আমি কেমন করে ছানাটা তৈরি করছি, আর তোমাদের চোখের সামনেই দেখবে নিমিষের মধ্যে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে। তো বলতে বলতে বন্ধুরা, এরই মধ্যে দেখো ছানাটা কিন্তু কাটা শুরু করে দিয়েছে। তো একদম অল্প সময়ের মধ্যে ছানাটা দেখো কেটে গেছে। আর দুধটাকে কিন্তু হালকা 2 মিনিট ঠান্ডা করে তারপরে ভিনিগারটা মেশাবে। তোমরা এখানে লেবুর রস কিংবা ছানা কাটা পাউডার না হলে ভিনিগার দিয়ে আমার মতো কেটে নিতে পারো। আচ্ছা, ছানাটা খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এভাবে একটা ছাঁকনি নিয়েছি, দেখো বড় ধরনের। এই ছাঁকনির মধ্যে পুরো ছানাটা দিয়ে দেবো। তোমরা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিতে পারো, ছাঁকনির উপরে সুতির কাপড় দিয়ে, তাহলে আরও ভালো হবে। তো আমি এভাবেই করছি আর দিয়ে দিচ্ছি দেখো জল। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি, তাই আমি জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব। তোমরা যদি ছানা কাটা পাউডার দিয়ে করো তাহলে কিন্তু ধোয়ার একেবারেই দরকার নেই। এবার দেখো জলটা আমি এইভাবে চেপে নিচ্ছি। তো জল চেপে চেপে পুরো ছানাটা কিন্তু আমি বার করে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার দেখো একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি পুরো ছানাটা দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতো ছানা রয়েছে, বেশ অনেকটাই ছানা কিন্তু তৈরি হয়েছে। আর দুধ ছিল প্রায় 1 কেজির মতো। এবার যতটা ছানা নিয়েছি ঠিক ততটাই দিয়ে দেব ময়দা। সম পরিমাণে দেবে, তাহলে কিন্তু এই ছানার মালপোয়াটা ভীষণ ভালো হবে খেতে। এবার আমি ব্যাটারটা গোলাবো, তার জন্য দিয়ে দিলাম দুধ। তো দুধের এখানে কোনো পরিমাণ নেই, যতটা লাগবে ততটাই দিতে হবে। তো দুধটা দিয়ে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখলে ঘুরিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখো দিয়ে দিচ্ছি সুজি। যতটা ময়দা নিয়েছি তার ঠিক অর্ধেকটা নিয়েছি সুজি। এবার সুজিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা মিহি ব্যাটার কিন্তু বানিয়েছি। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা বানাইনি, আমি যেমন করে ব্যাটারটা তৈরি করছি এমন করেই কিন্তু তৈরি করতে হবে। আচ্ছা, এবার মালপোয়ার জন্য আমি শিরাটা বানিয়ে নেব। যেহেতু এই মালপোয়াটা আমি শিরার মধ্যে ভেজাবো, তার জন্য আমি নিয়েছি হাফ বাটি চিনি আর হাফ বাটি জল। তো কড়াইতে দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম। এবার আমি শিরাটা জাল দিয়ে নেব। তো খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, 2 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো একটু আঠা আঠা হলে নামিয়ে ফেলবো, আর একটু সময় জাল দিতে হবে। ততক্ষণে আমি ব্যাটারটা দেখো রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি আর 2টো এলাচ আমি চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, ব্যাটারটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু 2 চামচ চিনি দিয়েছিলাম এটার মধ্যে, সেটা তোমাদের বলা হয়নি। তো 2 চামচ চিনি কিন্তু দিয়ে দেবে ব্যাটারের মধ্যে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, মৌরিটা কিন্তু একটু শুকনো খোলায় আমি নেড়ে নিয়েছিলাম। আর এদিকে চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিলাম আর উনুনে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। অবশ্যই এইসব তেলে ভাজা জিনিস সাদা তেল দিয়ে ভাজবে। তো সাদা তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা প্লেট। তো দেখতেই পাচ্ছ আমি একটা ছোট সাইজের প্লেট দিয়েছি, পাতলা ধরনের। প্লেটটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এই প্লেটটার মধ্যে আমি মালপোয়াটা ভাজবো, কারণ সমস্ত মালপোয়াগুলো একদম একই সাইজের বানাবো, তার জন্য
এই প্লেটের মধ্যে ভাজবো। তোমরা এইভাবে ভাজবে, দেখবে সমস্ত মালপোয়াগুলো একদম বলের মতো ফুলবে আর সব সাইজগুলো একই রকম হবে। যারা কোনোদিন মালপোয়া বানাওনি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার দিয়ে, আর দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে একদম বলের মতো ফুলে উঠেছে। আর 2 মিনিটের মধ্যেই কিন্তু মালপোয়াটা ভাজা হয়ে যায়। দেখবে যখন একটা সাইড হয়ে যাবে একাই এই প্লেট থেকে ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মালপোয়াটা ভাজা হয়ে গেছে। আর আমি একটা সাইড উল্টে দিলাম, তো এই সাইডটাও হয়ে গেছে। তো এবার তুলে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা কত অল্প সময়ের আর কত সুন্দর একদম গোল ফুলকো বলের মতো মালপোয়া তৈরি হয়েছে। তো আগে একটা মালপোয়া আমি ভেজে নিয়েছিলাম আর 2টো মালপোয়া এরই মধ্যে ভাজা হয়ে গেছে। তো একইভাবে তোমাদের আমি আরও একটা মালপোয়া ভেজে দেখাচ্ছি। তো প্লেটটা তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে, আর দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এবার আস্তে করে আমি তেলের মধ্যে ডুবিয়ে দেবো। তেলের মধ্যে কিন্তু পুরো প্লেটটা এভাবে ডুবিয়ে দিতে হবে। এবার দেখো কত সুন্দরভাবে মালপোয়াটা বলের মতো ফুলে উঠছে। কোনোভাবে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ একদম তোমাদের চোখের সামনে। তো বন্ধুরা এইভাবে তোমরা ট্রাই করো, আর দেখবে খুব সহজে বানাতে পারবে, কোনো ঝামেলাই থাকবে না মালপোয়া বানানোর, যে ফুলছে না কেন কিংবা গোল হচ্ছে না কেন। এইভাবে বানালে দেখবে খুব সহজে হয়ে যাবে। তো একইভাবে আমি এই মালপোয়াটাও বানিয়ে নিয়েছি। তো একটু উল্টে দেবো, না উল্টে দিলেও হয়ে যায়। তো একটু উল্টে দিলে কি হবে, দুই সাইডেই একটা হালকা কালার আসবে। তো এটাও আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তেল ছেঁকে আমি মালপোয়াটা তুলে নিলাম। তো একইভাবে তোমাদের আমি আরও একটা মালপোয়া বানিয়ে দেখাচ্ছি। এত সুন্দর বলের মতো ফুলছে বন্ধুরা, ভাজতেও ভীষণ মজা লাগছে। তো এবার আমি তেলের মধ্যে দেখো এই প্লেটটাকে ডুবিয়ে দিলাম, আর এটাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে। তো বন্ধুরা এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে এত সুন্দর দুর্দান্ত রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো সমস্ত মালপোয়াগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। এবার আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে মালপোয়াটা ভিজিয়ে নেব। তো শিরাটা হালকা উষ্ণ গরম রয়েছে। এবার দেখো আমি 2টো মালপোয়া শিরার মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সময় রাখতে হবে না, 2 মিনিট রাখলেই কিন্তু শিরাটা পুরোটাই মালপোয়ার মধ্যে ঢুকে যাবে। তো 3টে মালপোয়া আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি, পাত্রটার মধ্যে। তো তোমরা কম বেশি করে নিতে পারো, যেমন তোমাদের পাত্রটা ছোট বড় হবে সেই বুঝে। এবার দেখো আমি মালপোয়াগুলো তুলে নিচ্ছি। তো 1 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখো খুব সুন্দর হয়েছে, আর মালপোয়াগুলো কিন্তু ফুলে একটু বড় সাইজেরও হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত মালপোয়া এভাবে শিরার মধ্যে ভিজিয়ে নেব। আর এই মালপোয়াটা যদি তোমরা একবার খাও দেখবে অন্য কোনো মালপোয়া খেতে ইচ্ছে করবে না, কারণ সমস্ত রকমের মালপোয়ার চেয়ে এটা খেতে কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু। তো সমস্ত মালপোয়াগুলো আমি চিনি শিরার মধ্যে থেকে তুলে নিয়েছি। এবার একটা মালপোয়া আমি তোমাদের ছিঁড়ে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখো ভীষণ সফট হয়েছে কিন্তু। আর বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।